বৈশাখ মাস, প্রচণ্ড তাপ। আর এই তাপের মধ্যে গাছে গাছে যখন আম, জাম, কাঁঠাল, লিচু ধরেছে, ঠিক সেই মুহূর্তেই খেজুর গাছেও কিন্তু খেজুর ধরেছে। আমরা এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাঁশকুড়ে। এই পাঁশকুড়ে শিলু ভাইয়ের আজুয়া খেজুরের যে বাগান আছে, সেই বাগানটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি পাঁশকুড়ে। চলুন দেখে আসি পাঁশকুড়ের সেই শিলু ভাইয়ের বাগানে দেখায় দিব। শিলু ভাইয়ের যে আজুয়া খেজুরের বাগান, এই বাগানের আগের একটি ভিডিও করেছি। সেই ভিডিওতে আপনারা অনেকেই গাছের দাম সম্পর্কে জানতে চাইছেন। আজকে আমি সরাসরি শিলু ভাইয়ের কাছ থেকেই গাছের দাম সম্পর্কে জানবো। আমি গাছের দাম সম্পর্কে জানার জন্য ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে অনেকের বাগানের গাছের দাম জেনেছি। তো গাছ 20-25 হাজার টাকার দামের কমে কেউ গাছ দিতে চায় না। তো আজকে আমরা শিলু ভাইয়ের কাছ থেকেও গাছ কীরকম দাম এবং গাছ বিক্রি করবে কি না সেটাই আসলে জানতে চাব। তো শিলু ভাই, আপনার যে গাছ, এই গাছ কত হলে বিক্রি করবেন এবং বিক্রি করবেন কি না সেই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে তারিকুল ভাই, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি এর আগে তারিকুল ভাইকে ওইভাবে ক্লিয়ার করে বলছিলাম না। তারিকুল ভাই, আপনি দেখতেছেন আমার যে যতখানি জায়গা, আমার খেজুরের গাছ কিন্তু খুব বেশি একটা জায়গা নিয়ে নেয়। বাগানের প্রায় 70% জায়গা পড়ে আছে। তো প্রথমত আমার এগুলো ফিল আপ করতে হবে। তো আমি সেই জন্যই কাজ করে যাচ্ছি। আর আমার একটা চিন্তা আছে, অনেক আগে থেকে আমি করছি। এই মানে কাহালু উপজেলা এবং বগুড়া সদরের কিছু মসজিদে এবং কিছু প্রতিষ্ঠানে এমনি একটা করে খেজুরের গাছ দিব। তো এগুলো করতে গিয়ে, আমার বাগান ফিল আপ করতে গিয়ে এবং আমার ওই মানে একটা চিন্তা আছে, যেটা বললাম আপনাদেরকে, এটা করতে গিয়ে আগামী 3-4 বছরের মধ্যে আমি কোনো খেজুরের গাছ বিক্রি করতে পারবো না। তো আমি সেজন্য কোনো দিন আসলে খেজুরের গাছের দাম আমি জানতাম, কম বেশি দাম এগুলো কোনো দিন আমার ভিডিওতেও বলিনি। যাই হোক, তারিকুল ভাই আজকে বললো জন্য বললাম। আমি আসলে সেজন্য বিক্রি করার আমার কোনো সিদ্ধান্ত নাই। সেজন্য আমি এই ব্যাপারটা নিয়ে কোনো দিন কথা বলি। এই যে তাপ, প্রচণ্ড তাপ, এখন বাংলাদেশে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। আর আপনার ইউকেতে যখন বসবাস করতেন তখন এই টাইমে ইউকেতে তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকে। তাহলে এখানে আপনি কাজ করছেন কিভাবে? ও আচ্ছা, এখানে এখন এটা আল্লাহ মানুষকে, আপনাদের এটা জানে রাখা দরকার, আল্লাহ মানুষকে ওইভাবেই সৃষ্টি করছে। আমরা তো ইউকে তো টেম্পারেচার অনেক কম। আমি যখন বাংলাদেশে আসি, এটা 1 সপ্তাহের মতো লাগে আমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নেয়। আমি আবার মিডল ইস্টের অনেক দেশে গেছি, এখানে আরও বেশি টেম্পারেচার, ওই রকম 1 সপ্তাহ লাগে। এটা আল্লাহরই একটা সিস্টেম, মানুষের শরীর এভাবেই তৈরি করে রাখছে। যেখানে যেভাবে যাবে টেম্পারেচারের সাথে শরীরও অ্যাডজাস্ট হয়ে যাবে। তো শিলু ভাই, আপনি কি মনে করেন যে এখন যে বাংলাদেশের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যেটা সৌদি আরবের মরুভূমির তাপমাত্রার প্রায় কাছাকাছি, তো আপনার খেজুর বাগানের এই তাপমাত্রার জন্য কোনো প্রভাব পড়ছে কিনা? না, এটা আসলে মরুভূমির তাপমাত্রার কাছাকাছি ঠিকই বলছেন তারিকুল ভাই, অনেক সময় কমও থাকে, কিন্তু এখানে আরও ক্ষতি হচ্ছে। কারণ আমাদের এটা নর্মালভাবে এটা হয়নি, এটা কৃত্রিমভাবে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি, আরও প্রাকৃতির অনেক ক্ষতি করছি নিজে নিজেই। তো করার ফলে এটা প্রাকৃতির আসলে এটা আমাদেরকে মানে একটা শাস্তি হিসাবে এই গরমটা হচ্ছে। এটা খেজুর গাছের জন্য কোনো রকমের ভালো না। আমার 2 দিন 3 দিন পর পরই ওষুধ দেওয়া লাগতেছে, নানান রকমের ছত্রাকজনিত অসুখ হচ্ছে গাছে। আরও কোনো প্রজেক্ট আছে কিনা এখানে, যেগুলো আমরা আপনার খেজুর বাগানের সাথে দেখাতে পারি? না, খেজুর বাগানের সাথে দেখানোর কোনো প্রজেক্ট নাই। আমার জায়গা পড়ে আছে জন্য আব্বা প্রায় 450 পেঁপের গাছ লাগাইছে, এই আছে। আর এখানে আমার একটা সবজির ছোট্ট একটা জায়গা আছে, আমি বাসায় সবজি খাওয়ার জন্য এটা করছি। কয়েকদিন হলে এই প্রচণ্ড গরমের জন্য সেটাও করতে পারিনি ঠিক মতো। তো এখানে আসলে সেই রকম কিছু নাই, শুধু ইয়াই আছে আর কি, খেজুর বাগানটাই আছে তারিকুল ভাই। তো ধন্যবাদ শিলু ভাই আজকে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বাগানের যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়েছে। আসলে যে কয়টা গাছে খেজুর ধরেছে ঠিক এইভাবে আসলে অনেক সুন্দরভাবে আছে খেজুরগুলো। আর এখানে যে খেজুর হবে, অনেক ভালো ফলন হবে, সেটাই আসলে এটার প্রমাণ দেখায়। আপনারা কাছে নিয়ে এসে ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে।
বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে আগামী কয়েকদিন পরে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ।